রমজানের ইফতারি মানে স্পেশাল কিছু। আমি আমার পরিবারকে সবসময় রমজানে কিছু না কিছু স্পেশাল তৈরি করে দিতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি বিয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। সারাদিন রোজা শেষে ইফতারে এরকম রেসিপি থাকলে আর কোনো কিছুই দরকার নেই। এতটাই মজা হয়, তৃপ্তি নিয়ে খাওয়া যায়, মন প্রাণ শীতল করার মতো রেসিপি। এটা তৈরি করায় রাখা মাত্রই ফুরিয়ে যাবে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি। বেসনটাকে একটু চেলে নিব। এই তো আমার বেসনটা প্রায় চালা হয়ে গেছে। বেসনে তেমন কিছু থাকে না, যেহেতু একটু জরা জরা থাকে, এগুলি একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর জিরার গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, তারপর দিচ্ছি রসুন এবং আদার পেস্ট। এটা দিয়ে খুব ভালো করে এখন অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেব। আর খুব ভালো করে একটু ফ্লাফি ফ্লাফি করে মিক্স করতে হবে। আর যখন একদম মিশানো হয়ে যাবে তখন এটাকে খুব সময় নিয়ে একটু ভালো করে মিশাবেন, তাহলে কোনো সোডা দেওয়ার প্রয়োজন হবে না। আর সোডা না দিয়ে খাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। তারপর এখানে কালার ফুড দিচ্ছি। কালার ফুডটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কালার ফুড দিলে এটার কালারটা খুব সুন্দর আসে এবং দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এই যে আমি বেগুনগুলিকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এসে এখন আমি বেগুনটা তৈরি করব। এটা রেস্টে রাখার পরে এখন আমি রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে দিয়ে আমি বেগুনে যে আলুর ভর্তাটা তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি। তো আলুর ভর্তাটা চামচের সাহায্যে দিতে একটু প্রবলেম হচ্ছিল, তাই হাত দিয়ে সুন্দর করে দিব। তো হাত দিয়ে আমি এক পাশে দিবেন বেগুনের, অন্য পাশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক পাশে দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। তো এরকমভাবে আমি আরেকটা বেগুনেও দিয়ে দিব আলু ভর্তা। আর আলুর ভর্তাটা আমি তৈরি করেছি একদম আমরা যেভাবে আলুর চপে আলু ভর্তা দিই, এইটারও একটা রেসিপি আমার আছে, আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আলু ভর্তাটা আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করেছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। তারপরে এখন আর কি বেগুনিটা প্রথমে আমি বেসনে এখন মুড়িয়ে নিচ্ছি, আলু ভর্তার সাথে মুড়িয়ে নিয়ে তারপর এখন তেলে দিয়ে দিচ্ছি। দেন এইভাবে আমি সবগুলি বেগুনি একটা একটা করে তেলে দিয়ে দিব। আর এরকমভাবে দিতে হবে একটার সাথে আরেকটা যেন লেগে না যায়, তাহলে কিন্তু উল্টাতে একটু প্রবলেম হবে। একটা যখন একটু নিচে থেকে ফুলে উপরে চলে আসবে তারপর আরেকটা দিয়ে দিবেন, তাহলে একটার সাথে একটা কখনোই বেগুনি লাগবে না। তো এরকমভাবে আমি সবগুলি বেগুনি আর কি ভেজে নেব। আর যখন ভাজবো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, অনেক বেশি জাল দিয়ে ভাজা যাবে না। তো এরকমই একটু ঘন ঘন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে দুটোটা পাশ মানে সুন্দরভাবে হয় আর কি, এজন্য। তো আসলে সব গৃহিণীরাই আমরা জানি, তারপরে অনেক সবার রান্নার আইটেম বা আর্ট ডিফারেন্স, তো সেজন্যই। আর এখন এই যে আমি সবগুলিকে উঠিয়ে নিব, সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আর এতটাই ক্রিস্পি হয়েছে ভাজাগুলি, মচমচে একদম। এইগুলি কিন্তু আমি যেটা করব দই বড়া করব, আপনারা চাইলে দই বড়া ছাড়াও কিন্তু এরকম খালি খেতেও খুব ভালো লাগে, মচমচ একদম ওপর থেকে আর ভিতর থেকে সফট। তো আমি একটা ডিশে পরিবেশন করার জন্য ঢেলে নিচ্ছি। তো এরকম করে আমি পরবর্তীগুলিও ভেজে নিয়েছি। তো এখন ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন প্রথমে আমি দইটাকে আর কি একটু ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে দইটাকে এখন ফাটিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো দই নিচ্ছি। দইটা এটা হচ্ছে আমরা যতটুকু তৈরি করব তার উপর ডিপেন্ড করে। তারপর এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি বিট লবণ, তারপর দিচ্ছি চিনি আর পরিমাণ মতো একটু নর্মাল লবণও দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফেটে একদম ক্রিমি ক্রিমি করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকম একদম ক্রিমি করেছি। এখন পরিবেশনের পালা। তো এখন আমি দিয়ে দিচ্ছি দইগুলি বেগুনির উপরে। দইটা একদম যত বেশি দিবেন খেতে তত মজা হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার কেচাপ।
তারপর তেঁতুলের কেচাপ, তারপর টমেটোর কেচাপ কিন্তু দিতে একদমই ভুলবেন না। তারপর দিচ্ছি টমেটোর কেচাপ। সব কিছু কেচাপগুলি দেওয়ার পরে আবার এটার উপরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা মানে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পরে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিলাম বেসনের চানাচুর, এটাও খুব ভালো লাগে কামড়ে পড়লে। তারপর দিচ্ছি আনারটা দেওয়ার পরে এখন এই যে উঠিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।